ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরনা তোমরা মা বাবার খেদমতে বইল না বললেন নামাজ রোজা সাইরনা তোমরা মা বাবার খেদমতে বইল না আমার নবীর দুরূদ সাইরনা আমার নবীর দুরূদ বইল না আমার নবী বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানো ও আমার হরিপুরের যুবক ভাইয়েরা বন্ধুরা যারা অযথা সময় নষ্ট করতেছেন দোকান পাটে বাজারে ঘাটে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো হরিপুরের মাহফিলের মধ্যে বসে কোরআনের দু একটা আলোচনা শুনেন আর একটা আলোচনা শুনেন ঈমানি আলোচনা শুনেন ঈমানি আলোচনা শুনে যদি আমল করতে পারেন আপনি আমার জন্য হাসর ময়দানে নাজাতের ব্যবস্থা হতে পারে কি পারে না শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা ফরমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি হচ্ছি সমস্ত সৃষ্টি জগতের রব আর আমার নবী হলেন সৃষ্টি জগতের রহমত আমরা ওই নবীর উম্মত আমরা ওই নবীর কেমন উম্মত দেখেন যে নবীকে সৃষ্টি না করলে আসমান হতো না জমিন হতো না লৌহ কলম চন্দ্র সূর্য হতো না পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো কিছু হতো না যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত হতো না এমনকি আপনি আমার মতন মানুষও সৃষ্টি হতাম না আমরা ওই নবীজির উম্মত হয়ে এই দুনিয়ার মধ্যে আসতে পেরেছি সুন্দরভাবে বসবাস করতে পেরেছি এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করে সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় সময় একবারে কম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা ফরমান পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা ফরমান ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করলেন আল্লাহর একমাত্র গোলামি করার জন্য কিসের জন্য আল্লাহর একমাত্র গোলামি করার জন্য ও বন্ধুরে কি আমরা আল্লাহর এমন গোলামি করব আমরা আল্লাহর গোলামি করব দূরের কথা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করলাম যেই গুনাহ
আপনি আমার ঘরের কেউ জানে না, যেই গুনাহ আমার ঘরের আমার বাবা জানে না, মা জানে না। আজকে গুনাহ যদি আমার মা জানতো, আজকে আমার ঘরের মধ্যে কেউ জায়গা দিত না। আমার গুনাহ যদি আমার বাবা জানতো, আমারকে ঘরের মধ্যে জায়গা দিত না। আমার গুনাহ যদি এলাকার মানুষ জানতো, আমাদেরকে জায়গা দিত না। কথা বলুন ঠিক কিনা বেটি? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা ফরমান, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জমিনের মধ্যে কি হয়, সমুদ্রের মধ্যে কি হয়, আমি আল্লাহ সবকিছু জানি। আল্লাহ জানেন কিনা বলেন? আল্লাহ সবকিছু জানেন। শুধু তাই না, ওয়া মা তাসফুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পৃথিবীর কোন একটা দেশের মধ্যে, পৃথিবীর কোন একটা দেশের মধ্যে যদি কোন একটা গাছের পাতা যদি, ওই পাতাটা যদি জমিনের মধ্যে পড়ে রে, জমিনের মধ্যে পড়তে দেরি আর কষ করে যে শব্দটা করে, ওই শব্দটা আমি আল্লাহর কুদরতি কানের মধ্যে বাজতে দেরি না। শুধু তাই না, আসুন আমরা সেই আল্লাহ পাকের জিকির করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান দিয়েছেন, ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান দিয়েছেন, ওই আল্লাহ পাকের জিকির আমরা জবান দিয়ে করতে রাজি আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জবান যদি কেড়ে নেই, আমরা সেই আল্লাহর উপর অভিযোগ করতে পারবো না। ওই জবান দিয়া যদি আল্লাহ পাকের জিকির করে, আমাদের কলব পরিষ্কার হবে। যদি আল্লাহ পাকের জিকির যদি না করেন, আমাদের কলব পরিষ্কার হবে না। আর যদি কলব যদি পরিষ্কার না হয়, আমরা ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, আমরা আল্লাহ পাকের জিকির করব, আমরা আল্লাহ পাকের জিকির করব, কলবের ময়লাগুলি পরিষ্কার করব। আর কলবের ময়লাগুলি পরিষ্কার কইরা আজকের আলোচনাগুলি শুনবো, আজকের আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবো। সেই আলোচনা মনোযোগ দিয়ে শুনলে হয়তো দুই একটা আমল আজকে করতে পারবো। সে আমলটার উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? আসুন সেই আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। পাগল মোবা একবার বাবলে না রে তো হইব রে মরণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মোবা একবার বাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবে না এক যৌবন। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। মনরে হঠাৎ গেলে নজরা আইল, পাশে দেব তোমার গলে শেষ হইবে মোহনের জীবন। ওন মনরে আল্লাহ 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 আল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী, পাইবি না এক যৌবন। পাগল মোহন
একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 जय देंगे बुराई गोया की शहीद कहते मुर्शिद देखी गो अल्लाह 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 जय देंगे बुराई गोया की शहीद के मुर्शिद रसूबी गो देखा दिया नी पौजाला देखा दिया नी पौजाला दुर्गो रोमो निर्जाला अपराधी হইলে আমি তোর আল্লাহ 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 কোন বহনে লোকাইলে রে মুর্শিদ কোন বহনে লোকাইলে আমারে তোয় কেমনে বইলা রইলে আল্লাহ 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 কোন বহনে লোকাইলে রে মুর্শিদ কোন বহনে লোকাইলে আমারে তোয় কেমনে বইলা রইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ভরপুর মুরব্বিয়ান ও গাউসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব রজব আলী সাহেব মোতাওয়াল্লি হরিপুর জামে মসজিদ, সহসভাপতি জনাব রহমত আলী সাহেব বিশিষ্ট মুরব্বী হরিপুর, জনাব সমেদ আলী সাহেব বিশিষ্ট মুরব্বী হরিপুর, জনাব গাদাই মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী হরিপুর, জনাব সঞ্জম আলী সাহেব বিশিষ্ট মুরব্বী হরিপুর। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক কৃতি সম্পন্ন বক্তা, মুফাসসিরে কুরআন, বাতিলের আতঙ্ক, মুজাহিদে মিল্লাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা মুফতি পীরজাদা সোহরাব হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠের সুর হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব, খতিব মুসাইক জামে মসজিদ ঢাকা। প্রধান বক্তা যিনি আছেন হবিগঞ্জের গৌরব মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব, খতিব 2 নং জামে মসজিদ হবিগঞ্জ। বিশেষ বক্তা দক্ষিণ সাগরের গৌরব তরুণ তেজি বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ নজরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, ইমাম ও খতিব হরিপুর জামে মসজিদ। বিশেষ বক্তা হযরত মাওলানা কারি এনামুল হক আল কাদরি সাহেব, ইমাম ও খতিব ইসলামপুর জামে মসজিদ। মাহফিল পরিচালনা যিনি রয়েছেন হাফেজ কারি নুরুল আমিন সাহেব, ইমাম ও খতিব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ বগলাখাল। তাছাড়া বহু উলামায়ে কেরামগণ রয়েছেন, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাত, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি অদম গুনাহগার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার সুযোগটুকু দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আদায় করি। সকলে একবার পড়ে নিন আলহামদুলিল্লাহ। আমরা ওই নবীর উম্মত হয়ে এই দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। এই জন্য ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি। এই জন্য আবারও শুকরিয়াতান আদায় করি।
সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু ওয়াইদাতু লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা ফরমান, জাহান্নামের আগুন জ্বালানো হবে, জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর, জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর। আর যদি দুনিয়ার মধ্যে যদি ভালো কিছু যদি করতে পারেন, দুনিয়ার মধ্যে যদি নামাজ রোজা হজ যাকাত করতে পারেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে পারেন, এক নম্বর হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, দুই নম্বর হচ্ছে দয়াল নবীর মহব্বত, তিন নম্বর হচ্ছে আউলিয়া কেরামের সহবত, চার নম্বর হলো গো মা বাবার খেদমত। ওই চারটা মালা যদি গলার মধ্যে পরিধান করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে পারে না। শুধু তাই না, হরিপুরের যুবক ভাই, এই দুনিয়ার মধ্যে বাহাদুরি চলবে না। তোমার মতন কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতন কত যুবক তোমার বয়সে ছোট অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতন কত যুবক মদ গাঁজা হিরোন ট্যাবলেট বাবা এবার খায়া দুনিয়ার মধ্যে চলে। দেখেন দুনিয়ার বাহাদুরি বেশি দিন টিকবে না। এই দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করেন টিকবে না। দুনিয়ার মায়া ত্যাগ করে সেই অন্ধকার কবরে যেতে হবে কিনা। এই জন্য বলি, আপনি আমার এই বাংলাদেশ থেকে এক দেশের খবর আরেক দেশে নেওয়া যায়, এক দেশের খবর আরেক দেশের মধ্যে নেওয়া যায়। এই হরিপুর থেকে সৌদি আরবের খবর নিতে পারবেন, সেই হরিপুর থেকে গ্রিজের খবর নিতে পারবেন, সেই হরিপুর থেকে বিভিন্ন রাষ্ট্রের খবর নিতে পারবেন। কিন্তু আপনি আমার বাড়ির পাশে যে কবরগুলি রয়েছে, বলুন তো সেই কবরগুলি আজ পর্যন্ত পাইছেননি? এই জন্য বলি, দুনিয়ার বাহাদুরি বেশি দিন টিকবে না। দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, কিছুক্ষণ। মনে করেন আমরা মেহমানদের জন্য এসেছি, মনে করেন আমরা মেহমানদের জন্য এসেছি। দুনিয়ার মধ্যে বাহাদুরি করে টিকতে পারে নাই নমরুদ বেঈমান, আর দুনিয়ার মধ্যে ফেরাউনও বেশি দিন টিকতে পারে নাই। আজকে ফেরাউনের নিয়ে কিছু আলোচনা করব, এটার থেকে অনেক কিছু শিখতে পারবেন। একদিন ফেরাউন, যে ফেরাউন নিজেকে কেমনে খোদা দাবি করছে, ওই ফেরাউন সম্বন্ধে আজকে আলোচনা করব। ফেরাউন ছোটবেলা যখন খেলাধুলা করত, অনেক দুষ্টামি করত, সেই ফেরাউন তার চরিত্র সংশোধন করার জন্য তার মা বাবা সেই ফেরাউনকে বিয়া করাইলেন। বিবি আসিয়া আলাইহিস সালামের কাছে বিয়া করাইলেন। সে বিবি আসিয়া আলাইহিস সালাম সেই ফেরাউন বিয়া করার পরে যেন বিভিন্ন গুনাহ যেন এগুলার দিকে যেন হেফাজত থাকে, এই জন্য বিয়া করাইলেন। শেষ পর্যন্ত দেখেন তার বন্ধু হামানকে নিয়ে মিশর শহরের মধ্যে চলে গেলেন। কোথায় গেলেন? মিশরে। মিশরের শহরে যখন চলে গেলেন, মিশর শহরে যখন চলে গেলেন, মা বাবা সেই ফেরাউনকে অনেক চেষ্টা করলো, ব্যারিকেড দিল। ব্যারিকেড দেওয়ার পরেও সেই ব্যারিকেড ভেঙে সেই ফেরাউন মিশর শহরে চলে গেলেন। মিশর শহরে যাওয়ার পর কিছুদিন উপবাস থাকার পরে একটা তরমুজ ক্ষেতের মধ্যে গেলেন। তরমুজ ক্ষেতের মধ্যে গিয়ে তরমুজ বাগানের বিক্রেতাকে বলতেছে, আমরা অনেকদিন যাবত উপবাস, আমাদেরকে কিছু খাবার দেন। তার বন্ধু হামানকে নিয়ে বলতেছে, হে তরমুজের মালিক, আমাদেরকে কিছু খাবার দেন। সেই মালিক কি করলো, সে ফেরাউনকে তরমুজ দিল দু একটা। তরমুজ খাওয়ার পরে কিদা নিবারণ যখন হয়ে গেল, ওই ফেরাউন সেই মালিককে বলতেছে, আমাদেরকে একটা কাজের ব্যবস্থা কইরা দেন। কি ব্যবস্থা?
কাজের ব্যবস্থা করে দেন, আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেন। শেষ পর্যন্ত সেই বিক্রেতা সেই ফেরাউনকে কাজের ব্যবস্থা করে দিল। বললেন তুমি তরমুজগুলি মাথার মধ্যে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করবা। কোথায়? বাজারের মধ্যে বিক্রি করবা। এভাবে বিক্রি করতে 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 শেষ পর্যন্ত সেই ফেরাউন কি করলো দেখেন, এই মিশরে বাদশার কাছে খবর দিল, এ বাদশা, ও বাদশা, আমাদেরকে একটা চাকরি দেন, যে চাকরিটা কইরা আমরা যেন খাইতে পারি। এরকম ভাবে মিশরের বাদশার কাছে আবদার করলেন। সেই ফেরাউন মিশরের বাদশাহ ফেরাউনকে কবরস্থান দায়িত্ব দিলেন, বললেন সেই কবরস্থান পাহারা দিবা। এভাবে দীর্ঘক্ষণ যাওয়ার পরে সেই মিশরের বাদশার কাছে গিয়ে আবার ফেরাউন আবদার করলো, আমাকে বড় একটা কিছু দেন। একের পরে একদম সেই ফেরাউনকে দিলেন। শেষ পর্যন্ত মিশরের বাদশাহ যখন মারা গেল, সেই ফেরাউন ওই বাদশাহ হবার জন্য অনেক কিছু করলেন। শেষ পর্যন্ত বাদশাহ হইলেন। কি হইলেন? বাদশাহ হইলেন। বাদশাহ হবার পর সেই ফেরাউন শেষ পর্যন্ত নিজেকে খোদা দাবি করলেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, ও আমার হরিপুরের যুবক ভাইরা বন্ধুরা, ওই ফেরাউন যখন নিজে বাদশাহ হইলেন, বাদশাহ হবার পরে সে ফেরাউন কি করলেন দেখেন, সেই ফেরাউন তার বন্ধু হামানকে বললেন, এরে বন্ধু, আমি এখন নিজেকে খোদা দাবি করতে চাই। বললেন, না না না, সেটা হতে পারে না, নিজেকে খোদা দাবি করতে পারবেন না। বললেন, না, এই মিশরের মধ্যে সকল মানুষ শিক্ষিত, তোমাকে কেউ খোদা দাবি করবে না, আর যারা খোদা দাবি করবে তাদের ঈমান থাকবে না। আমরা জানি আসমান জমিন লৌহ কলম সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু ফেরাউন তোমাকে কেউ খোদা দাবি করবে না। দেখেন সেই ফেরাউন সে হামানকে বললেন, এখন কি করা যায়? সে হামানে বললে, রে ফেরাউন, ও ফেরাউন, একটা সিস্টেম আছে। বললেন কি? এই মিশরের মধ্যে যত স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি রয়েছে সবকিছু বন্ধ করতে হবে। দিনের দাওয়াত সবকিছু বন্ধ করতে হবে। যদি এইগুলি বন্ধ করতে পারেন তাইলে মানুষগুলি মূর্খ হয়ে যাইব। আর মানুষ যদি মূর্খ হয়ে যায় তাইলে মানুষ এক পর্যায়ে তোমার নিজেকে খোদা দাবি করতে শুরু করবে, তোমাকে খোদা দাবি করতে শুরু করবে। শেষ পর্যন্ত সে ফেরাউন ঘোষণা করল, আজ থেকে এই মিশরের মধ্যে